মিঠুন চক্রবর্তী বেটা এতদিন সিনেমা করেছে, এই করেছে ওই করেছে, এই কথা বলেন না কেন? এই মিঠুন চক্রবর্তী এখন বাংলাদেশকে নাকি কড়া হুঁশিয়ারি দিচ্ছে। তুই কেমন বাপের বেটা বর্ডার পার হয়ে এসে দেখ, তোর মাথার জায়গায় মাথা যদি মানুষ রাখে তারপরে তুই আমারে বলিস। ওদের দেশে ওরা একাধারে যা মন চাই তাই করতেছে। খান সামাই মার মেয়ে দুইজনে গলায় দড়ি দিয়ে মারা গেছে হিন্দু পরিবারে। চিঠিতে লিখেছে আমাদের মৃত্যুর জন্য কেউ আমরা দায়ী না, আমরা স্বেচ্ছায় আত্মহত্যা করেছি। থানা পুলিশ তদন্ত করে দেখেছে কোন আসামি ধরে নেই, একথা বলে না কেন? অথচ ভারতের মিডিয়া এটা প্রচার করতেছে, দেখেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মার মেয়েকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। কত বড় বাটপারের বাটপার! বাংলাদেশে মুসলমানেরা যদি একটা কাতারে থাকতো, যেই ভারত একদিন পুরো মুসলমানেরা শাসন করেছিল, একথা বলে না কেন, আমরা আবারও শাসন করতে পারতাম। কিন্তু আজ আমাদের মাঝেই তো দলাদলি, আজ আমাদের মাঝেই তো ভেদাভেদি, একথা বলে না কেন? আমাদের মাঝে আজকে কাদা ছড়াছড়ি, এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, একথা বলে না কেন? যদি আমরা ঐক্যতার কাতারে থাকতে পারতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো। এই যে রাস্তা আছে, রাস্তার অপোজিটে যে জমিগুলো আছে, আপনি আক্ষেপ চেনেন? কুশায়, কুশায় নীলফামারীর জাতীয় ভাষা কুশায়, একথা বলে না কেন? এই কুশায় লাগিয়েছে এক লোক, এক ইহুদি, এক খ্রিস্টান আর এক মুসলমান, তিনজনে ওই রাস্তা দিয়ে আসতেছে। তাকিয়ে দেখছে সুন্দর আক্ষেপ। মুসলমান ডাক দিয়ে বলছে কোনো চিন্তা নেই, চলো আমরা কুশায় খাবো, আখ খাবো। ডাক দিয়ে বলছে ইহুদি আর খ্রিস্টান, বলছে ভাই মুসলমান, এ কুশায় ক্ষেত কার? যার হয় হোক, খেয়ে হাতে ভেঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যার জমি ও কুশায়ের বাড়িতে আখ বাড়িতে আসতেছে, তাকিয়ে দেখছে একে তো আখ খাচ্ছে, আরো হাতে করে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলছে দাঁড়া, তোর নাম কি? বলছে আমার নাম অমুক। তোর নাম? তোর নাম? বলছে বেটা এদের নাম তো মুসলমানের কাতারে পড়ে না। বলছে মুসলমান? ওই ইহুদি আর খ্রিস্টান, আমরা তিনজনে বন্ধু। বলছে তাই নাকি? টাক নিয়েছো কোত্থেকে? বলছে এখান থেকে। জমিওয়ালা চিন্তা করছে এরা তিনজন, আমি একা, কোনদিন লড়াই করে পারবো না, তিনজন এসে ধরলে আমার বাটাম ফাটাই ফেলবে, এখানে বুদ্ধি কাজ করাতে হবে। ডাক দিয়ে বলছে এদিকে আয়, তুই না মুসলমান? রসুল জানিয়েছে মুসলমান মুসলমান একটা দেহের মতো, একথা বলে না কেন? কোরআনের আয়াত সূরা হুজরাতে মুসলমান মুসলমান পরস্পর পরস্পর ভাই ভাই, তুই তো আমার ভাই। আরে তুই আমার আখ খাবি, খা, কোনো অসুবিধা নেই, কিন্তু বেটা খ্রিস্টান কেন আমার আখ ভাঙবে? এ তো আমার ভাই না। বলছে তাই তো, ফাটান, এখনো জিন্দা আছে, ওর বাটাম ফাটান। মাইরিয়ে ওরে আধা মারা করেছে, বেটা নরেও না সরেও না। এবার ডাক দিয়ে বলছে শোন ভাই, তুই আমার ভাই, দেখ তোর মাঝে আমার মাঝে ভাই ভাই পরিচয়, তোর বিপদে আমি, আমার বিপদে তুই। কিন্তু এই যে বেটা ইহুদি, এ কিন্তু আসবে না, এর বাড়িও অনেক দূর। বলছে তাই তো, বেটার এত বড় সাহস, না বুঝে আগ ভাঙে, ফাটান ওরা ফাটা। দুইটারে আচ্ছা মারা মেরে একেবারে আধা মারা করে ফেলেছে। মুসলমান এবার মস পাকড়াচ্ছে আর ডাক দিয়ে বলছে বেটা তুই কিন্তু একা, একথা বলে না কেন? এতক্ষণ ছিল কয়জন? তিনজন, পরে দুইটারে মেরে আধা মারা করেছে, এখন একা। ডাক দিয়ে বলছে বেটা এদিকে আয়, আস্তে করে কান ধরে বলছে তুই কি রসুলের হাদিস পড়িস নাই? কারো জিনিস না বলে খাওয়া চুরির সমান, বেটা চুরি করে খাবি। এরাও মেরে একেবারে আধা মারা করে ফেলছে। তিনজনে শেষ, জমির মালিক এবার দাঁড়িয়ে আছে। এই জায়গার মধ্যে এবার বুদ্ধিটা খাটান, একটু পিছনের দিকে যা। যখন তিনজনে আখ ভেঙ্গে নিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছিল, জমির মালিক যখন আসতেছিল, আসার পর পরে ও যে বুদ্ধি হেকমত টেকনিক অবলম্বন করেছে, এই তিনজন যদি এটাতে রায় না দিত, আমার বন্ধু এসেছে বেড়াতে, সে ইসরায়েলের হোক, সে আমেরিকার হোক, যেখানের হোক না কেন, তুই ওর গায়ে হাত দিয়ে দেখতো, তোর হাত থাকে নাকি? একথা বলে না কেন? তিনজনে একজোট হয়ে যদি একটা হুঙ্কার মারতো, আকলা পালানোর রাস্তা পেত না। কথা বলে
ওর জমি তাই কি ও পালানোর রাস্তা পেত না, ওর বারবার ভয় হতো এরা তিনজন আর আমি একা, মেরে টুকরো টুকরো করে ফেলতো। এই জায়গার মধ্যে ঐক্যতার পথ থেকে ফিরে যাওয়ার কারণে জমির মালিক তিনজনকে শায়েস্তা করেছে। এই কথা বলে না কেন? ওই রকম আমরাও যদি ঐক্যতার কাতারে এসে সবাই হাতে হাত রেখে ভাই ভাই পরিচয় দিতাম, বাংলার মাটিতে কোন জালেম কোনদিন বাংলাদেশের মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস পেত না। কিন্তু আমরাই তো হয়ে গিয়েছি উল্টা পাল্টা, আমাদের মধ্যেই তো হিংসা। এই কথা বলে না কেন? এই ঐক্যতার কাতারে, ঐক্যতার প্ল্যাটফর্মে যতদিন আপনি আসতে পারবেন না, ততদিন এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা সম্ভব না। সম্ভব? সম্ভব। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই যে নীলফামারী, জলঢাকা, কিশোরগঞ্জ, রংপুর, পাগলাপীর যে হাইওয়ে রাস্তা আছে, আমরা স্টেজে ওখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত যে কয়জন বসে আছি সর্বোচ্চ 20-22 জন। এক কথা বললেন না কেন? আপনার আবার এই 20-22 জন মানুষ এরকম একটা ব্যানার আমরা তৈরি করেছি, একটা টিস্যু ব্যানার ধরে, এখানে লেখা আছে সৃষ্টি যার আইন চলবে তার, চোর ধরা পড়লে ওর হাত কাটো, জিনা ব্যভিচার ধরা পড়লে মিয়াতা জালদা 100 করে দৌড়া মারো। এরকম করে আল্লাহর আইন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার করতে হবে যারা বিচারক আছে, এরকম 8টা দফা আইন আমরা কোরআন হাদিসের আলোকে সাজিয়ে ব্যানার বানিয়ে মাইক্রোফোন দিয়ে মানুষদের মাঝে আমরা বলতেছি আমাদের 8 দফা মানতেই হবে, মানতেই হবে। এক কথা বলেন না কেন? এই আইন আমার আল্লাহর, এটা মানতেই হবে। এই 22 জন মানুষ যখন হাইওয়ে রাস্তার পাশে এরকম করব, ব্যাখ্যা করব বিষয়গুলোর নিয়ে, তখন যারা হেঁটে হেঁটে যাবে ওরা এসে দেখবে। এক কথা বলেন না কেন? ওরা দেখবে না? দেখবে না? দেখতে দেখতে ওই জায়গায় একটা বড় জমায়েত তৈরি হবে, মানুষজনের ভিড় বাসবে যে এদের বক্তব্যটা কি আসলে একটু শুনে যায়। এই দেশে যারা আল্লাহর আইন চায় না, যারা জালেম, যারা স্বৈরাচার, ওরাও আসবে। আসার পর পরে আমাদের এই 22 জনের মাঝে ওরা একটা বক্তৃতা দেবে, খেয়ে দিয়ে কাজ নেই ভাই, চলে যান। আমরা 22 জন মানুষ যদি বলি না জীবন দেব,